বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল কিংবা সার্ফিং, বছর জুড়ে পর্যটন নগরী কক্সবাজার মেতে থাকে ক্রীড়া উৎসবে। এখানে আছে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম। বিশেষ নজর দিলে এই স্থানই হতে পারে দেশের ক্রীড়া হাব। নতুন সরকার গঠনের এক মাসের মাঝেই কক্সবাজারে ছুটে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রতিমন্ত্রী পরিদর্শন করেন কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম, গ্যালারি, একাডেমি ও মূল মাঠ পরিদর্শন করে দেখেন স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি। বেহাল দশায় সন্তুষ্ট নন তিনি। স্টেডিয়াম ঘিরে কক্সবাজারে বিশ্বমানের স্পোর্টস ট্যুরিজম কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্পটটি, সেটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা আমাদের কক্সবাজার। সেটিকে আমরা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে কিভাবে কাজে লাগিয়ে এখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করেন। সো যেহেতু কক্সবাজারে এমন একটি সুন্দর জায়গা, সেইটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। এর আগে যান কক্সবাজার জেলা স্টেডিয়ামে। সেখানকার নাজুক অবস্থা সরজমিনে দেখে দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দ্রুত সংস্কারের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 64টা জেলায় আমাদের নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সো কক্সবাজার জেলা স্টেডিয়ামটিও আমরা সংস্কারের জন্য ইতিমধ্যে আমাদের এনএসসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের যেমন সহযোগিতা চাই, আমি চাই যে আমাদের তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারাও যাতে খুশি হয়ে উৎফুল্লভাবে যাতে উৎসাহিত হয়ে যাতে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে এবং আমাদের এই মাঠের সংস্কারের জন্য আমাদের যা যা করণীয় রয়েছে আমরা সর্বোচ্চটুকু করব। স্টেডিয়াম পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।